হায় রে ম্যানচেস্টার ইউনাইটেড! এ কী করলে তোমরা? ফাইনাল হেরে গেলে তাও ঠিক আছে। কিন্তু শেষমেশ টটেনহ্যামের কাছে? সেই টটেনহ্যাম যারা শেষবার ট্রফি জিতেছিল সেই ২০০৮ সালে, চেলসিকে লিগ কাপ ফাইনালে হারিয়ে। যদিও ম্যান ইউনাইটেড আগের মতো সেই অপ্রতিরোধ্য দল নেই। আর এই বছর তো তাদের ফল আরও খারাপ। লিগ টেবিলে তারা আপাতত ১৬ নম্বরে। যদি শেষ ৩টে দল একটুও লড়তে পারত, তাহলে এতক্ষণে ম্যান ইউনাইটেডকে হয়তো অবনমন ঠেকানোর লড়াই শুরু করে দিতে হতো। ইউরোপা লিগ ফাইনালটিই ছিল নিজেদের আবার প্রমাণ করার মঞ্চ। সত্যি বলতে এই টুর্নামেন্টে ম্যান ইউনাইটেডই ফেভারিট ছিল। আর ফাইনালি যেহেতু প্রতিপক্ষ ছিল টটেনহ্যাম, মনে হচ্ছিল অবশেষে রেড ডেভিলসের দুর্দশা হয়তো কাটতে চলেছে। কিন্তু এরই নাম ফুটবল। এই খেলাতে যে কখন কী হয় তা বোধহয় স্বয়ং ব্রহ্মাও জানেন না। আর তার ফলস্বরূপ ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যামের কাছে ১-০ গোলে হারতে হলো ম্যান ইউনাইটেড। আর এর সাথে সাথে টটেনহ্যামের ১৭ বছরের ট্রফি খরাও কাটল। কাকতালীয়ভাবে এই বছরই টটেনহ্যামের কিংবদন্তি হ্যারি কেনও তার ট্রফি ঘোড়া কাটিয়েছেন। বায়ার্ন বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন হয়। দারুণ কোইন্সিডেন্স, তাই না? আর রইল ম্যান ইউনাইটেডের কথা। রুবেন অ্যামোরিম দায়িত্ব নেওয়ার পর তাদের পারফরমেন্স যেন আরও অবনতি হয়েছে। অ্যামোরিম যখন দায়িত্ব নেন তখন ম্যান ইউনাইটেড ইপিএলে ১৩ নম্বরে ছিল। আর এখন তারা ১৬তে। যদিও ইউরোপা লিগে সম্পূর্ণ অন্য এক ম্যান ইউনাইটেডকে দেখা গিয়েছিল। বিশেষ করে অলিম্পিক লিওর বিরুদ্ধে অসাধারণ কামব্যাক, অ্যাথলেটিক ক্লাবকে ৭-১ অ্যাগ্রিগেটে উড়িয়ে দেওয়া, সবকিছুই ইতিবাচক ইঙ্গিত দিচ্ছিল। মনে হচ্ছিল হয়তো ইউরোপা লিগ জেতা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ওই যে কথাই আছে, যার শেষ ভালো তার সব ভালো। আর এই শেষটা রেড ডেভিলসদের জন্য মোটেই ভালো হলো না। যারা এতদূর ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সাথে আমাদের একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার শক্তি। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো খেলার ডাক নিয়ে। হয়তো পরের বার আমরা ম্যান ইউনাইটেডের জয়ের গল্পই শুনব।